বাবাজান, আপনি কতটুকু খাবার খান প্রতিদিন? কতটুকু খাবার খান প্রতিদিন? আপনি একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন 7.5 মণ খাবার খায় কমপক্ষে। কতটুকু? 7.5 মণ খাবার খায় কমপক্ষে একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে বলেন তো? কি হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের আবাদ করছে বলেন? একটা হাতি না খায় মরছে পাইছেন কোনোদিন? হাতিরা ক্ষুধার যন্ত্র রাস্তায় ভুকা মিছিল বের করছে কোনোদিন পাইছেন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী। সমুদ্রে এমন এমন প্রাণী আছে যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণী বসবাস করে সমুদ্রের তলদেশে, ঠিক না? আচ্ছা বলেন তো, ওদের কয় বিঘে জমিতে ভুট্টার চাষ হয় বা ইরি ধানের চাষ হয় বা রসুনের চাষ হয় বলেন তো? হ্যাঁ, ওদের কোন বাজারে কয়টা দোকান আছে বলেন না একটু মেহরবানি করে? কিসের ব্যবসা করে ওরা বলেন? কি কথা বোঝেন না আমার? ওরা কোন অফিসে চাকরি করে বলেন না? এই প্রাণীগুলোকে খাওয়ায় কে? এই প্রাণীগুলোকে কে খাওয়ায়? আমার আল্লাহ নিকৃষ্ট হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ পাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না নাকি? কি পারে না? কিন্তু আল্লাহ পাকের জাতের উপরে সেই ইকিন নাই বা জানো আমার সেই ইকিন নাই। আমার ইকিন আসবাবের উপরে। আর এই আসবাবের উপরে ইকিন নিয়ে যদি কেউ মারা যান, আপনি মুশরিক অবস্থায় মরছেন। ভালো করে বুঝেন। আপনি যখন মায়ের পেটে জন্ম নিয়েছিলেন, জন্মের পরে 40 দিন পর্যন্ত একজন মানুষ মায়ের পেটে মৃত অবস্থায় থাকে। আপনিও জন্মের পরে 40 দিন মৃত অবস্থায় ছিলেন মায়ের পেটে। 40 দিনের সময় আপনার ভিতরে যখন রুহু ঢুকানো হয়েছে, তখন থেকে আপনি একজন জীবিত মানুষ মায়ের পেটে। আর যখন রুহু ঢুকাইছে আপনার ভিতরে, জীবিত হয়েছেন, তখন থেকে আপনার নিয়মিত খানাপিনার প্রয়োজন হয়েছে মায়ের পেটের মধ্যে। ওই সময় আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন বলেন তো? কি আমার কথা বোঝেন না আপনারা? মায়ের পেটে যখন ছিলেন কোন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন বলেন না আমাকে একটু? কি কথা বলেন না আপনারা, নাকি বোবা? হ্যাঁ, ওই সময় কোন মসজিদের খতিব ছিলেন বলেন? হ্যাঁ, ওই সময় মায়ের পেটের মধ্যে আপনাকে খাওয়াইছে কে? মায়ের পেটের মধ্যে খাওয়াইছে কে? আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আপনারা খাওয়াইতে পারছে, এখন আর দুনিয়ার পেটে আসার পরে পারে না নাকি? আফসোস 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 ও বাজান। এই যে গাড়িগুলার প্রতি একই অন্তরের মধ্যে এই অবস্থায় মারা গেলে কোনো নিস্তার নাই, ডাইরেক্ট জাহান্নামী। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর ওগুলো করবো কৃষিকাজ সুন্নাত হিসাবে, কৃষিকাজ করবো সুন্নাতের উপর আমল করার জন্যে, ব্যবসা করবো সুন্নাতের উপর আমল করার জন্যে, চাকরি করবো সুন্নাতের উপর আমল করার জন্যে। কিন্তু ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, যে রিজিক দেয় আমার মাওলা। কি কথা ঠিক কিনা? বিশ্বাস থাকতে হবে কি রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না। আরে যারা কৃষিকাজ করে না তারা না খেয়ে মরে যায়, যারা ব্যবসা করে না তারা খায় না, যারা চাকরি করে না তারা খাইতেছে না, ওগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক না? জোরে বলেন। বাবা যান, চোখে দেখি একটা, কিন্তু বিশ্বাস করা লাগবে আর একটা, এর নাম হচ্ছে ঈমান। কি বলেন? চোখ দিয়ে দেখতেছি এটা যে জমিনে ফসল ফলতেছে, ওই ফসলের দ্বারা আমার সংসার চলতেছে। চোখ দিয়ে দেখতেছি ব্যবসায় লাভ করতেছি, লাভের টাকায় সংসার চলতেছে। চোখ দিয়ে দেখি মাসে মাসে বেতন পাইতেছি চাকরির থেকে, ওই চাকরির বেতনের টাকায় চলতেছে। এটা চোখ দিয়ে দেখি আমি। কিন্তু আসমানি খবর ভিন্ন। আসমান থেকে নবী রাসূলুল্লাহ খবর নিয়ে আসছে, ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আমার চোখের দেখাকে অস্বীকার করা লাগবে, আসমানি খবরকে বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? অন্তরে হাত লাগান প্রত্যেকেই। অন্তরে কম বেশি বিশ্বাস এরকম আছে, আমার বউ তো মরে গিল, খালি সময় মতো অরিফত ডাক্তারে ভাইলাম বিলে বাসা। কি আছে না এরকম বিশ্বাস অন্তরের মধ্যে? আরে আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বিলেই বাঁচিছে। কি আছে না এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মুখে কই আল্লাহ, অন্তরে ডাক্তার। অন্তরে হাত লাগাইতে বলছি এমনে এমনে না। মুখে একটা, অন্তরে আর একটা। তারে কি কয়? আমরা মুনাফিকের গোষ্ঠী। মুখে কয় আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরের মধ্যে নাই। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না। মুখে তো স্বীকার করতেই হবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে এবং কাজে পরিণত করে দেখাইতে হবে। এর নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। তিনটা সমন্বয় হচ্ছে ঈমান, ঠিক না? কি জোরে বলেন? আমরা শুধু মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, কিন্তু অন্তরে নাই। এই মুখের স্বীকৃতিটা অন্তরে জায়গা দেন, দেখবেন আপনার জিন্দেগির রোগ পরিবর্তন হয়ে যাবে, আপনি সোনার মানুষ হয়ে যাবেন সাথে সাথে। খালি মুখের বিশ্বাসটা অন্তরে যদি জায়গা দিতে পারেন, যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে কোনো বিশ্বাস পয়দা না হয়, সেটা কাজে পরিণত করে দেখানো যায় না। কি কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলেন।
বাবাজান, চোখ দিয়ে দেখতেছি অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিল, ওষুধ কিনে খাইলাম আর সুস্থ হয়ে গেলাম। এটা চোখ দিয়ে দেখি, ঠিক না? কি জোরে বলেন? আমার দেখা যদি সত্যি হইতো, একই রোগের রুগী দুইজন, একই ডাক্তারের পেশেন্ট, একই ওষুধ লিখছে প্রেসক্রিপশনে দুইজনের জন্য, দুইজন একই ওষুধ খাইলো, কেউ ওই ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেল, আবার কেউ ওই ওষুধ খেয়ে মারাও গেল। কি দেখেন না এটা? ডাক্তারের যদি ক্ষমতা থাকবে, হয় দুইজনই সুস্থ হবে, আর না হলে দুইজনই মারা যাবে। ওষুধের যদি ক্ষমতা থাকবে, দুইজনই সুস্থ হবে অথবা দুইজনই মারা যাবে, ঠিক না? কিন্তু একজন এক ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেল, সেই একই ওষুধের একজন মারা গেল। এর দ্বারা বুঝতে হবে কি, যে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। আরে ঔষধ খাওয়ার পর ঔষধ মানুষের পেটের ভিতরে যাইয়ে তারপর আল্লাহ পাকে শরণাপন্ন হয়, মাবুদ তোমার বান্দা তোমারে খাইছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ পাকের যেই হুকুম ঔষধের প্রতি, ঔষধ সেই হুকুম পালন করে, ঠিক না? কি জোরে বলেন? চোখের দেখি একটা, বিশ্বাস করা লাগবে আর একটা, এর নাম হচ্ছে ঈমান। চোখ দিয়ে দেখি, ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম, কিন্তু আসমানি খবর আলাদা। ডাক্তার সুস্থ করতে পারে না, ঔষধের সুস্থ করার ক্ষমতা নাই, সুস্থ করার মালিক আমার মাওলা। চোখের দেখাকে অস্বীকার করা লাগবে, নিজের নজরকে অস্বীকার করা, আসমানি খবরকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? আসলে চোখ দিয়ে যেটা দেখি আমরা ঠিক দেখি না, আমাদের চোখ ভুল দেখে। আমাদের চোখের দেখার দৃষ্টিশক্তির পাওয়ার একেবারে ক্ষীণ, সীমিত। ওই দেখেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পূর্ব আকাশের দিকে তাকাবেন, ওই 3 গ্রামের পরে বাগানের মধ্যে সূর্য উঠে গেল, লিচু বাগানের মধ্যে উকি মেরে সূর্য উঠতে দেখা যায় না? তাই কি? তাই দেখা যায় না? আবার সন্ধ্যার কিছুক্ষণ আগে পশ্চিম দিকে তাকাবেন, দেখবেন ওই পাশে নদী আছে, নদীর পানির মধ্যে সূর্য টুপুস করে ডুবে চলে গেল, তাই দেখা যায় না? আসলে আমার চোখ কি ঠিক দেখছে? এটা আমি চোখে যেটা দেখলাম, এটা কি ঠিক? রেল লাইনের মাঝখানে দাঁড়ায় সামনের দিকে তাকায় দেখবেন, কিছু দূর দৃষ্টি দেবেন, দেখবেন যে আস্তে আস্তে রেল লাইন দুটো এক জায়গা হইতে হইতে সামনে যে এক জায়গা মিলিয়ে গেছে। কি তাই দেখা যায় না? আমি বহুতবার পরীক্ষা করছি, একটু দেখেন পরীক্ষা করে। আমার চোখের দেখা যদি ঠিক হবে, রেল লাইন যদি সামনে এক জায়গা মিলেই যাবে দুইটা, তাহলে তো ওইখানে ট্রেন যায় উল্টে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, ঠিক না? কিন্তু আমি দেখলাম ট্রেন একটা চলে গেল, ও তো অ্যাক্সিডেন্ট করে না, গন্তব্য চলে গেছে, ঢাকায় চলে গেছে বা খুলনায় চলে গেছে। কি ঠিক না? তাহলে আমার চোখের দেখা কি ঠিক? চোখে যেটা দেখছি এটা কি ঠিক? আসলে নজরে ঠিক দেখে না আমার, কিন্তু আসমানি খবরের বিরুদ্ধে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? নিজের নজরকে অস্বীকার করা লাগবে, আসমানি খবরকে বিশ্বাস করা লাগবে। এই আসমানি খবরের উপরে যদি যাত্রা পরিমাণ সন্দেহ আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। আপনার নামাজ পড়েও কোনো লাভ নাই, ওই টুপি দাড়ি জুব্বা দিয়েও কোনো লাভ নাই, আপনার হজ করেও কোনো লাভ নাই, যাকাত দিয়েও কোনো লাভ নাই, আপনি বেঈমান, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আসমানি খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। যারা পরিমাণ সন্দেহ অন্তরে থাকলে আপনার ঈমান নাই, পরিষ্কার কথা একেবারে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজা? দুঃখ একটাই, আল্লাহ যে রিজিকের জিম্মাদার, রিজিকের মালিক, এই কথাটা কিন্তু সাধারণ মুসলমানদের মধ্যে নাই। অধিকাংশ আলেমের মধ্যেও এই কথার একই নাই যে আল্লাহ রিজিকের মালিক। অধিকাংশ আলেমের মধ্যে এই কথা রিজিক নাই, একিন নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে বা দুনিয়া চলতো না, কিন্তু সংখ্যায় খুব সীমিত, একেবারে খুব সীমিত। কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে আল্লাহ রিজিকের মালিক এই কথা একিন আমি খুঁজে পাই না। ওই দেখেন মসজিদের খতিব সাহেব জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করে, এমন কোনো কথা তার জবান দিয়ে বের হয় না যেই কথার দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরি যদি চলে যায়, খাবা নাকি, না খেয়ে মরা লাগবে না, এই বইতে খতিবের গোষ্ঠী একেবারে বাইনা মাসের মতো বয়ান করে। কি কথা ঠিক না? একটা হক কথা কয় না, কারণ হক কথা বলে চাকরি চলে যাবে না, চাকরি চলে গেলে খাবা নাকি, না খেয়েই তো মরা লাগবে না। ওটা তো রিজিকের মালিক বানাইছে চাকরি রে, ওই খতিব সাহেব, ওর মুশরিক, ওর পিছনে নামাজ হবে না। আল্লাহ যে রিজিকের মালিক এই কথা রেখে যদি অন্তরে থাকতো, ও হক কথা বলতে এক বিন্দু দ্বিধাবোধ করতো না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আরে চাকরি চলে যায় যাবে, রিজিকের মালিক চাকরি না, রিজিকের মালিক আমার মাওলা, কথা ঠিক না? আমার দায়িত্ব হক কথা বলা। আমি একজন আলেম, রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম নবীদের ওয়ারিস। এ বিয়াক্কেল, তোর নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে? বিয়াক্কেল, তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা কইতে তোর ঠ্যাং কাঁপে, তোরা গুলি করে মারা উচিত, তুই আলেম নামের কলঙ্ক। ও তো মুশরিক, ও চাকরিতে বানাইছে রিজিকের মালিক। আইনুদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়ে কেলে গোষ্ঠী গদি এক কান দখল করে বলছি, একটা হক কথা কয় না। আরে বাংলাদেশে যত আলেম আছে, এই আলেমের গোষ্ঠী যদি খালি হেদায়েত পাইতো, এ দেশে 100 বছর আগে ইসলাম কায়েমে যেত, 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ হয়েছে গোল আলু মার্কা, অধিকাংশ আলেম গোল আলু মার্কা। গোল আলু চিনেন না?
ও সব জায়গায় কাটে, বত্তায় কাটে, বাজিতে কাটে, চচ্চড়িতে কাটে, মাছের মধ্যে কাটে, গোস্তের মধ্যে কাটে, ডাইলের মধ্যেও কাটে, খিচুড়ির মধ্যেও গোল আলু দেয় মানুষ, দেয় না? জোরে কান। গোল আলু সব জায়গায় খাটে। আমরা অধিকাংশ আলেমচি বর্তমানে গোল আলু মাখা, একেবারে গোল আলু মার্কা। আমরা সব জায়গায় তালে তাল মিলিয়ে চলি। সুদ করে সাথেও তালে তাল মিলেই, ঘুষ করে সাথেও তালে তাল মিলেই, বদমাইশের সাথেও তালে তাল মিলিয়ে চলি আমরা। নাকি ভুল করছি আমি? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। জোরে কন না আমিন। আরে জোরে কন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? ওই যারা চাকরি চলে যাওয়ার বাতে হক কথা কয় না, ওগুলো মুশরিক, ওদের পিছনে নামাজ হবে না, ওগুলো জুতো পিটা করে মসজিদ থেকে বিদায় করেন। আর না গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন। ও তো জাহান্নামী, ওর ঈমান নাই, ও মুশরিক। আর ওর পিছনে ইক্তেদা করে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন। ওগুলো বিদায় করেন দ্রুত। যারা হক কথা বলতে পারে না তাদেরকে বিদায় করে দিয়ে হক কথা বলতে যারা পারে তাদেরকে মসজিদে জায়গা দেন।